প্রায় মাসখানেক আগে আমি সিলেটে গিয়েছিলাম, ঘুরতেও গিয়েছিলাম এক কথা বললে চলে, আবার একটা কাজেও গিয়েছিলাম। তো দুইটা কাজই আমার একসাথে করা হয়েছিল। তো ফার্স্টে যেটা হয়েছিল যে ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য মেইন ট্রান্সপোর্ট হচ্ছে একদম কনভিনিয়েন্ট বললে চলে, সেটা হচ্ছে ট্রেন। ঢাকা থেকে সিলেট যেতে এই ট্রেন জার্নিতে আপনি যতটা ইন্টারেস্টিং বোধ করবেন অন্য আর কোনো বাই রোডে কিন্তু এরকমটা মনে হয় না। এয়ারে যারা যান ট্রাভেল করেন সেটা তো ভিন্ন ব্যাপার, আদারওয়াইজ আমার কাছে ট্রেন জার্নিটা একদম পারফেক্ট মনে হয়েছিল। তো যেহেতু টিকিট নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়, তাই আমি আগে থেকে ট্রেন টিকিট একদম বুক করে রেখেছিলাম। আর এই জার্নিতে আমার সঙ্গী ছিল আমার ছোট ভাই। ওই সময়টাতে মেবি আমার হাজব্যান্ড দেশে ছিল না, ও মেবি উমরা করতে গিয়েছিল সেই সময়টায়। তো নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় আমাদের ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে দিল। এরকম রাতের বেলা লং জার্নি ট্রেনে আমি এর আগে লাইফে কখনোই তেমন একটা করি নাই। তো আমাদের ট্রেন ছিল রাত 10:30টায়, ট্রেন মেবি 1 ঘন্টা লেট ছিল। তো আমাদের কথা ছিল যে ভোরবেলা গিয়ে আমরা সিলেট পৌঁছাবো। তো সারা রাত এরকম একটা ট্রেন জার্নিতে আমার আসলে তেমন একটা ঘুম হয়নি। সকালবেলা একদম ভোরবেলা এসে আমরা সিলেট পৌঁছালাম। তো ফার্স্টে স্টেশন থেকে আমরা একটা সিএনজি নিয়ে এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো একদম কাক ডাকা ভোরবেলা আমরা সিলেট শহরের মাঝখান দিয়ে দেন আমরা হচ্ছে আম্বরখানা যে রোড, সরি দরগার যে রোড, ওখানে যাচ্ছি। তো এসে আমরা ফার্স্টে আমাদের হোটেলে চেকিং করে নিলাম। আর এই যে আমাদের হোটেলটা ছিল একদম যে হযরত শাহজালাল যে মাজারটা ছিল, মাজারের সাথে একদম গা ঘেঁষে লাগানো যে হোটেলটা ছিল, ওইটাই ছিল মেইনলি আমাদের থাকার জায়গা, মানে হোটেল। আর আমি যে রুমটাতে উঠেছিলাম ওই রুমের বারান্দা দিয়ে এইরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছিল মাজারের। তারপর হোটেলে চেকিং করে আমি ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নেপ নিয়ে নিলাম, কারণ এত বড় একটা লম্বা জার্নি করে আসলে কিছু করার আসলে এনার্জি থাকে না একটু যদি না ঘুমিয়ে নিই। তো প্রায় 10টার দিকে আমি রুম থেকে বের হয়ে দেন ব্রেকফাস্ট করতে চলে আসলাম সিলেটের রিওনের যে হোটেল 5 বাই রেস্টুরেন্ট ওখানে। সিলেটে 5 বাই পানসি রেস্টুরেন্টের কথা মোটামুটি সবাই জানেন, সবাই খুব পরিচিত দুইটা হোটেল। তো ফার্স্টে আমরা 5 বাই রেস্টুরেন্টে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের সাথে অবশ্য আরও লোকজন ছিল, কিন্তু আসলে বেসিক্যালি তাদেরকে ওইভাবে ভিডিওতে আনা বা দেখানোর আসলে ওইভাবে স্কোপ নাই। আর সিলেটের ব্রেকফাস্ট বলেন, খাবার দাবার বলেন, দুপুরে লাঞ্চ বললেন, এত রিজনেবল প্রাইসে এত মজার মজার খাবার। অ্যাটলিস্ট সিলেটে খাবার খাওয়ার জন্য একবার এসে সবার ঘুরে যাওয়া উচিত। আর এই যে এই চার প্রেমে পড়তে আপনি একদম বাধ্যই। তারপর কিছুক্ষণ কাজকর্ম শেষ করে তারপর আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আর বেসিক্যালি আমার ভাই আমার সাথে ট্যুর গাইড হিসেবেই কাজ করেছে, কারণ ও সিলেটে এর আগে অনেকবার এসেছিল, তাই ওর এই এরিয়াটা সম্পর্কে অনেকটা পরিচিত ছিল। তো ফার্স্টে ও আমাকে নিয়ে গেল এই যে মালানিছড়া টি স্টেট, মানে সিলেটের মধ্যে সিলেট শহর থেকে এটাই সবচেয়ে বড় চা বাগান ছিল। তো ফার্স্টে ও আমাকে এখানে নিয়ে গেল ঘোরাতে। সিলেটে আসবেন অবশ্য চা বাগান দেখা হবে না, এটা তো একদম ইম্পসিবল ব্যাপার। তাই ফার্স্টে এই যে বড় চা বাগান যেটা মালানিছড়া চা বাগান, এখানে নিয়ে গেল। তারপর ওই চা বাগানের সামনে থেকে আমরা একজন ট্যুর গাইড নিয়ে নিলাম, যে আমাদেরকে একদম পুরা চা বাগানটা সুন্দর করে সবকিছু ঘুরিয়ে দেখাবে। তো একদমই রিজনেবল প্রাইসে ওরা ট্যুর গাইড সাজেস্ট করে। তো ফার্স্টে ট্যুর গাইড আমাদেরকে একদম চা বাগানের ভিতর দিয়ে একদম সুন্দর কিছু জায়গায় নিয়ে গেল। আসলে এই মালানিছড়া চা বাগানটা অসম্ভব রকমের সুন্দর। তো আমি আর আমার ভাই পুরা চা বাগান ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে আমি নিচ থেকে এইভাবে পোজ নিচ্ছিলাম, আমার ভাই উপরের একটা টিলা থেকে আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন অত গরমও ছিল না, একদম ঠান্ডাও ছিল না, একদম পুরা ওয়েদারটা খুবই সহনশীল একটা ওয়েদার ছিল, যার জন্য আসলে ঘুরে বেরিয়ে খুব মজা পেয়েছিলাম। আর ওখানে গেলে আপনি রাবার বাগানও দেখতে পারবেন। তারপর সম্পূর্ণ টি বাগানটা ঘোরার পরে আমরা টি বাগানকে টাটা বাই বাই করে ওখান থেকে আবার রওনা দিলাম রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে। আর রাতারগুল সোয়াম ফরেস্টটা আসলে শহর থেকে অনেকটাই দূরে বললে চলে, একদম আঁকাবাঁকা মেঠোপথ, গ্রামের মেঠোপথ দিয়ে যেতে হয় রাতারগুল সোয়াম ফরেস্ট। আর এই যে আমরা রাতারগুলে যখন চলে আসলাম আর যখন এসে পৌঁছালাম তখন একদম ভর দুপুরবেলা ছিল, মানে পানির তৃষ্ণায় আমি একদম গাড়ি থেকে নেমে আমার ভাইকে পাগলের মতো বলছিলাম যে আগে আমাকে পানি কিনে দে, তারপর হলো যে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাস। তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসে থেকে পানি খেলাম, রেস্ট নিলাম। আর আমার ভাই ততক্ষণে বোট ঠিক করছিল, যে রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখানোর জন্য না। এখানে না আমার মনে হয় যে এক ধরনের সিন্ডিকেট চলে, মানে আপনি 2 জন নৌকাতে উঠেন আর 4 জন উঠেন, মানে একই টাকা ভাড়া রাখে। আমাদের মনে হয় 800 না 1000 টাকার মতো ভাড়া রেখেছিল বোটের, মানে বোট বলতে নৌকার ভাড়া আর কি। তারপর ওই আমাদের যে নৌকা ছিল, আমরা তো 2 জন ছিলাম, আমি আর আমার ভাই। তারপর পুরা সোয়াম ফরেস্টটা আমরা সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম। আসলে মানে আপনারা যারা কক্সবাজার বা সমুদ্র দেখে মানে অভ্যস্ত, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে সবাইকে বলবো যে অ্যাটলিস্ট একবার হলেও যারা সিলেট এখন পর্যন্ত ঘুরেন নাই, একবার
একবার হলেও ঘুরে আসবেন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে একবার হলেও মুগ্ধ করবে। তারপর আমরা এই যে একদম সোয়াম ফরেস্টের ভিতরে চলে গেলাম। আমরা যে সিজনটাতে গিয়েছিলাম সেই সিজনে পানি মোটামুটি ছিল, কিন্তু আপনি যদি বর্ষার মৌসুমে আসেন তাহলে এই রাতার গোল, বিছানাকান্দি এগুলো দেখে আরও মজা পাবেন, কারণ তখন একদম পানি দিয়ে একদম পরিপূর্ণ থাকে আর তখন ওয়েদারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ ঘুরে বেরিয়ে তারপর আমরা চলে গেলাম সাদা পাথর মানে বুলাগঞ্জের উদ্দেশ্যে। আর এই যে বুলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সময় যে এই যে মেঘালয়ের যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য দেখে আপনার তখনই ভালো লাগা কাজ করবে। আর আপনি যত মেঘালয়ের কাছাকাছি যাবেন তখনই আপনার কাছে বৃষ্টি এসে ধরা দিবে, মানে একটু পর পর কেমন যেন একটু আবছা আবছা বৃষ্টি, মানে খুবই ভালো লাগে। তারপর এই যে আমরা বুলাগঞ্জ সাদা পাথর এখানে চলে আসলাম। আমরা মূলত এই পারে ছিলাম, আমরা বোটের জন্য ওয়েট করতেছিলাম। বোট তো আবার দেখা যায় যে অনেকক্ষণ পরে পরে ছাড়ে, কিছু মানুষ এসে জমা হলে তখন বোট ছাড়ে। তো আমরা বোটে প্রায় 8-9 জনের মতো হওয়ার পরে তারপর আমরা এই পারে চলে আসলাম। আর এই যে বুলাগঞ্জ সাদা পাথর, এখানে এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে দেন ফটোশ্যুট করতেছিলাম। মানে আমরা হচ্ছে যে ক্যামেরাম্যান পাওয়া যায় এখানে, ওরা সুন্দর করে সব ছবি টবি তুলে দেয়। আর এই যে বুলাগঞ্জ সাদা পাথরের পানি দেখেন, তখন কিন্তু একদম পানিতে পরিপূর্ণ কানায় কানায় ছিল। তারপর আমরা হচ্ছে বুলাগঞ্জ সাদা পাথর থেকে ঘুরে এসে দেন পানশিতে চলে আসলাম। যেহেতু আমরা দুপুরের লাঞ্চটা ওরকমভাবে করা হয়নি, স্কিপ করা হয়েছিল, তাই আমরা একদম পানশিতে এসে ভরা পেট খেলাম। ট্রাস্ট মি গাইস, মানে সিলেটের খাবার দাবার এত মজা, মানে কি বলবো। এই যে আমি যেটা খাচ্ছিলাম শুটকি ভর্তা মেবি একটা, এইটা মনে হয় আমি 3 প্লেট খেয়েছিলাম। মানে আর এই যে ওরা খাবার দাবারও খুবই রিজনেবল। খাবার দাবার শেষ করে এই যে ফালুদা নিয়েছিলাম আমি আমার ভাই, এই ফালুদাটার প্রাইস মেবি 50 টাকা না 60 টাকা ছিল। এর বাকি অংশ দেখার জন্য নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে।